এই রোজার দিনে আমগো এদিক দিয়ে একটা মেলা হইতাছে, তো ওই মেলাতে গেলাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমগো এদিকে একটা মেলা হইতাছে, তো গেলাম মেলার মধ্যে। আমি মনে করছি কি আমি হতভাগী থাইকা আমি মেলার মধ্যে উপস্থিত হবো, আর মনে কেউ উপস্থিত হইব না। ও মাই গো, মেলার মধ্যে গিয়া দেখি কি আহারে আহা, জনগণের তো অভাব নাই, আর মেলার দোকানের তো অভাব নাই। তো প্রতি বছর আমগো মেলাটা হয় রোজার আগে, কারণ 21শে ফেব্রুয়ারি রোজার আগেই হইতো। এবছরই 21শে ফেব্রুয়ারি হইলো রমজানের ভিতরে। তো এই আল্লাহর কাছে শুক্রিয়া, রমজানের ভিতরে হয়েছে। তবুও আমি একটা কাজে গেছিলাম, ওই কাজে যাওয়ার সময় পথের মধ্যে হইরা গেল গা মেলা। তা আমি কই না দেখি। দেখেন কত রঙের রঙের জিলাপি, আমার জিহ্বার মধ্যে তো পানি আইসা পড়ে, কারণ যেইখানে খানা আছে সেইখানে আমি উপস্থিত হইয়া যাই। তো এই লইলাম এত ডিজাইনের ডিজাইনের জিলাপি। জিলাপিগুলার মনে হয় দেখতে অনেক সুন্দর, খাইতে মনে সুন্দর হইব, তো লইয়া লইলাম। আর এদিক দিয়া দেখেন কত কালারের কালারের চুড়ি, ও মাই ও গো, এত সুন্দর সুন্দর চুড়ি আমার দেখলেই খালি লোভ লাগে। তো কিনছি, কিন্তু আমি অনেক কিছুই কিনছি, আপনাদের দেখামু না, কারণ দেখাইলে আপনারা বলবেন আমি আদিক কথা করি। আর আমি মনে করছিলাম মেলার মধ্যে থেকে আমি হতভাগী থেকে আমি মনে হয় মেলার মধ্যে উপস্থিত হবো, আর মনে হয় এই মাহে রমজানের মধ্যে মনে হয় কেউ উপস্থিত হইব না। মাইয়া গো মাইয়া, মেলার মধ্যে গিয়া দেখিতে মানে মানুষের তো অভাব নাই। মানে রোজার আগে মেলার মধ্যে যেই মানুষ হইতো, রমজানের ভিতরে দেখি এত বেশি না। জুড়িয়ে জুড়িয়ে মানুষ, ও মাই ও গো। তারপরে কিনলাম, আমি এরকম কিছু কিনি নাই। দেখেন এত সুন্দর সুন্দর চুড়ি, কিন্তু তারা দাম কমাইতেছে না। দাম কমাইতেছে না, দাম শুনলেই মাথা ঘুরায় যায়, দাম শুনলেই মাথা ঘুরায় যায়। আমি তো দাম জিঙ্গায় জিঙ্গায় সইরা যাই, কারণ এত দাম দিয়ে কিনা আমার পক্ষে সম্ভব না, এত দামি দামি জিনিসপত্র কিনুনের। এদিক দিয়ে তো হাঁড়ি পাতিলের অভাব নাই, আমার বুড়ির লেগে যেটা দেখি এটা আমার বুড়ির কথা মনে পইড়া যায়। তা আমার ব্যাগে ছিল না একটা হাতার জন্য আমি কিনতে পারি নাই, কিছুই কিনি নাই। এইদিকে দেখেন ডেউয়া গাড়ি, রেল কুতানি, ইয়া ফিরি, বেলুন, অভাব নাই। কিন্তু জানেন একটা দুঃখের কথা, দাম কমাইতেছে না। দাম জিঙ্গাইলে আমার বউয়ের মধ্যে খালি দপ দপ করে এত দাম দিয়ে জিনিসপত্র কিনবো। দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র, দেখলেই আমার লোভ লাগে। কিন্তু লোভ লাগলে কি লাভ হইব, মনেরে বুঝতে রাহি, মনরে ব্যাগের ভিতরে টাহা নাই, কিনুন যেত না। ছায়া ছায়া ঘুরা মেলাটা মধ্যে ঘুরলাম, ঘুরাফেরা কইরা দেখলাম। দেইখা দেখি কি না, কিনুন যাইত না, কারণ দাম বেশি। এত দাম তা বলার মতো না। কোনো দিকে দিদা ওরা কালিকুলা, মানে কোনো কিচ্ছুর অভাব নেই। আবার দেখি ওই যে দান্তু ভাই ফাওরা নাকি জানি কয়, এই ফাওরা। লাস্ট মাস একটা সেট পছন্দ হয়েছিল, গলার মধ্যে দিলে নাকি সুন্দর লাগবো, তার লেগে আমি কিনছিলাম। জানেন এই সেটটি ডাহাম 100-150 টাকায় বিক্রি করে, এনে আমার কাছে 700 টাকা চাইছে। এত দামে কিনা কি সম্ভব? জামাই এসে কিপটা জামাই, কোনোদিন আমার কোনো কিছু কিনা দেয় না। খালি কয় তোমার কিনা, তুমি তো এমনি সুন্দর, তুমি না পড়লেও ভালো লাগবে। এটা কয়ে কয়ে আমার সান্ত্বনা দেয়। এদিক দিয়ে দেখেন টুনির বাসা, ময়না পাখির বাসা দেখেন কত সুন্দর সুন্দর। কিন্তু এর দাম কত জানেন? 100 টাকা। এর দাম কমই দেখছি 100 টাকা, কিন্তু আমার ঘরের মধ্যে সাজাইলে আমার লাগে কি ঘর মন্দিরের মতো লেগে, আমি আর এগুলা কিনি না, কারণ মন্দিরের মতো ঘর থাকলে, আমরা মুসলিম, মন্দিরের মতো ঘর থাকলে ভালো লাগে না। তো ওই খুঁজা খাজা এই একটা ঝুড়ি কিনলাম। দেখি এই ঝুড়িটা কিনলাম, ঝুড়িটার মধ্যে কিনলাম অনেক কিছু কসমেটিক, সাজুনি মাজুনি গুছায় রাখুন যাইব। এদিক দিয়ে দেখি আমার আরেকটা জেডি মেহেন্দি লিয়ে বের হইছে। এদিক দিয়া দেখি আমারটা জ্যাডা পিঠা বানাইন্যা লিয়ে বের হইছে। আর এদিক দিয়া দেখেন কত রঙের রঙের ফিরি বেলুন, আহারে দেখলে খালি লোভ লাগে। আর খানার কথা কি কমু, খানার কথা কওয়া তো মনেই নেই আমার, খানা দেখলে আবার আমার লোভ লাইগা যায় বেশি। তাই খানার দেখলে কি খানার দিকে যাইস, নজর তুই খানার দিকে যাইস না। এদিক দিয়ে দেখেন আমার বুড়ির উপযুক্ত হাঁড়ি পাতিল কত রঙের রঙের সাজা রাখছে, কিন্তু আমি কিনি না। আমি তো ধরা ফইরা যামুগা, আমি যদি এগুলা কিনা বাসায় যাই ধরা ফইরা যামুগা, কইবো কি আমি কই গেছিলাম। আর এদিক দিয়ে দেখেন এই জিনিসটার প্রতি তো আমার নজর যায়, কি লেগা যে জিনিসটার প্রতি আমার এত নজর যায় তা আমি জানি না গো। আল্লাহ তুমি আমারে মাফ করো। তো সবাই ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।